নমস্কার, ইউএসএম কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজকে নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, কুমড়োর বড়া। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কুমড়ো। এখানে 300 গ্রাম মতো কুমড়ো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে জল গরম করতে দিয়ে কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 3-4 মিনিটেই কুমড়োগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এইগুলোকে নামিয়ে নেব। আমি এরকম একটা জালিতে কুমড়োগুলো তুলে নিচ্ছি। তাহলে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। মিনিট 2 এই জালির মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে কুমড়োগুলো আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু একটু গরম আছে সেজন্যই আমি কাঁটা চামচ দিয়ে করছি। আপনারা ঠান্ডা করে হাত দিয়েও করে নিতে পারেন। তো সমস্ত কুমড়োর টুকরোগুলো আমার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। আর বড়াগুলো একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর কুমড়োর বড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই মিষ্টির সঙ্গে একটু ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেই জন্যই আমি ঝালটা একটু বেশি দিলাম। আপনারা বেশি ঝাল পছন্দ না করলে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে যেতে পারেন। এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এই বড়ার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বড়া বা পকোড়া তো অনেক রকমেরই বানিয়েছেন, খেয়েছেন। যত রকমের বড়া আছে সমস্ত বড়াকে হার মানায় এই কুমড়োর বড়া, এতটাই সুস্বাদু। একবার বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য। সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আরও নতুন রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন আমি সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন বড়াগুলোকে ভেজে নেব। তাই জন্য কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মিশ্রণটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। ঠিক যেরকমভাবে আমরা তালের বড়া বা কলার বড়া বানাই সেইভাবে। আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি, আপনারা এর থেকে বড় করেও দিতে পারেন। আর তেলের পরিমাণ অনুযায়ী যতগুলো দেওয়া যায় আমি কিন্তু ততগুলোই দিয়ে দিচ্ছি। আর একদিক দিয়ে দেওয়া শেষ করতে করতে অন্য দিক দিয়ে কিন্তু নিচ দিয়ে ভাজা হয়ে এসেছে। সেইগুলোকে আমি একটা একটা করে এইভাবে উল্টে দিচ্ছি। আর একটু সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যাবে, কারণ এই বড়াগুলো খুবই নরম হয়ে থাকে এই সময়ে। প্রথমবার করতে গেলে এতগুলো একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে উল্টাতে সুবিধা হবে। আর দেখুন আমি কিন্তু খুব সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি। প্রথমে একবার উল্টে দিতে পারলে পরের বার কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। তো সবগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। দেখুন আমার সমস্ত বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা জালের সাহায্যে এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এই বড়া দেওয়া হয় তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে।
তারপর বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ওই তেলে ভেজে তুলে নেব। এখন আমি এগুলোকে নামিয়ে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর নরম। তাহলে আমার সুস্বাদু কুমড়োর বড়া একদম রেডি। এখন পরিবেশন করা যেতে পারে গরম ভাতের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে। এটা গরম গরম খেতে খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।